যদি কোনো ব্যক্তি দল থেকে পদত্যাগ করতে চায় না, কোনো কথা শুনতে চায় না, তার জন্য যেটা পুরস্কার হয়ে গেছে, জাতিকে সম্মান দিতে হয়। দর্শক, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সাতক্ষীরা ৪ আসনের জামাত ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম একটি গুরুতর অনৈতিক কাজের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং এটা সারা বাংলাদেশ জানে এই ঘটনাটা। অর্থাৎ বিভিন্ন ভিডিও প্রকাশিত হয়েছে অনৈতিকভাবে একটা মেয়ের সাথে তার সম্পর্ক। পরবর্তীতে যেটা করা হয়েছে, একটা কাবিননামা দেখানো হয়েছে, পরে কাজী বলেছে এটা পরে তৈরি করা হয়েছে ব্যাকডেট দিয়ে। অর্থাৎ পুরো জিনিসটাই কিন্তু একটা জালিয়াতি এবং একটা অনৈতিক কাজ। এটা ধর্মও কিন্তু এটা মানবে না, কর্ম তো প্রশ্ন। তারপরে জামাত ইসলাম এটাকে খুব গুরুত্ব পর্যায়ে নিয়ে গেছে, এবং তাদের দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন কি তার সদস্যপদ থাকবে? থাকলে কেন থাকবে, এই প্রশ্নটা মৌলিক। কারণ ৭০ অনুচ্ছেদে সংবিধানের বলা হচ্ছে, যদি কোনো সংসদ সদস্য নিজে দল থেকে পদত্যাগ করেন অথবা দলের বিপক্ষে সংসদে ভোটদান করেন, তার সদস্যপদ সাথে সাথে বাতিল হয়ে যাবে। কিন্তু এখন ঘটনা ভিন্ন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু বহিষ্কার করা হয়েছে, এখন একটা অনৈতিক কাজে করা হয়েছে, এবং এটা সবাই জানে, পুরো জাতি জানে, তা এলাকাবাসী জানে। এখন এলাকাবাসীর প্রশ্ন থাকবে একটা, আমরা ভোট দিয়েছিলাম জামাত ইসলামকে, এই ব্যক্তিকে, এই ভালো জেনে এখন যেহেতু তার কর্মকাণ্ডে যে অনৈতিক অবস্থা দেখা দিয়েছে, আমরা তাদের ঘৃণা করি এবং এর সাথে আমরা নাই। তাহলে জনমত তার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু অতএব ভোটারও তো গেছি। তাহলে তার সদস্যপদ এখন কেন থাকবে? যেহেতু সংবিধানে এটা লেখা নাই যে দল বহিষ্কার করলে তার পদ থাকবে না। সুতরাং যদি এলাকাবাসীর সম্মান দিতে হয় এবং তার এই কর্মকাণ্ডকে ধিক্কার জানাতে হয়, তাহলে কিন্তু সংবিধানের একটা সংযোজন প্রয়োজন, একটা ধারাটা হবে, অথবা প্রমাণিত সত্য অনৈতিক কাজের জন্য তাকে বহিষ্কার করা হয়, অথবা তিনি দলের বিপক্ষে ভোট দেন সংসদে, তাহলে তার সদস্যপদ শূন্য হয়ে যায়। অতএব এই মুহূর্তে জরুরি হলো কোনটা? জরুরি হলো সংবিধানের সংশোধনের মাধ্যমে এই ধারাটা ৭০ অনুচ্ছেদে সংযুক্ত করা। বিষয়টি সরকার ভালোভাবে নেবেন, স্পিকারও নেবেন, সরকারও নেবেন, এবং আশা করা যায় এই সংশোধনী করে ধারা আনতে গেলে জামাত ইসলাম সহ যতগুলো সরকার দল, এই ৩৫০ জন সংসদ সদস্য একমত হবে। এটা ঐতিহাসিক একটা উদাহরণ সৃষ্টি হবে। জামাত যেমন একটা ঐতিহাসিক উদাহরণ সৃষ্টি করেছে, দলের ভিতরে এই চরিত্রকে, এই জাতীয় চরিত্রকে তারা প্রশ্রয় দিবে না, সে যেই হোক। এটা ঐতিহাসিক, এবং এটা সবারই অনুকরণ, সব দলের জন্য অনুকরণ। যদিও অতীতে অনেক দলই বিভিন্ন কারণে ঋণ খেলাপিদের, দ্বৈত নাগরিকত্ব যারা, তাদেরকে বিভিন্নভাবে পার পাওয়া দিচ্ছে এই নির্বাচন কমিশন, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই প্রসঙ্গটা হলো নতুন সামনে এসেছে। কি কারণে? বহিষ্কৃত হওয়ার পরে নৈতিক স্খলনের জন্য তিনি সংসদের আসনে বসবেন। কাদের সাথে বসবেন? কি কথা বলবেন জাতিকে? কি দীক্ষা দেবেন দিকে? তার তো জাতির সামনে কথা বলার কোনো সুযোগই নেই, কোনো আদর্শগত সুযোগই নেই। তারা সংসদে বসে জাতির জন্য কি আইন পাশ করবেন সে? অতএব ধিক্কার জানিয়ে এখানে জরুরি ভিত্তিতে উদ্যোগটা কিন্তু নিতে হবে সরকারকে এবং বিরোধী দলকে। আমরা এই জাতীয় এই চরিত্র লোকদেরকে সংসদের ওই আসনে বসে, তিরস্কারটা হয়ে গেছে। এখন তিনি যদি কন্টিনিউ করেন সংসদের এক সদস্য হিসাবে, খুবই খারাপ কথা। আবার এটাও স্পষ্ট রয়ে গেছে, কিন্তু এই সদস্য যদি এখন এখন এই হয়ে গেলে, এখন তিনি হয়ে গেলেন স্বতন্ত্র সদস্য, এরপর কি কোনো দলে জয়েন করতে পারবেন? সেটাও স্পষ্ট, সেই ধারাও থাকবে কিন্তু, যে এই জাতীয় ঘটনা ঘটলে তিনি কোনো দলে জয়েন করতে পারবেন না, সে আসবেই না, প্রশ্নটা না, কারণ তার সদস্যপদই থাকবে না। বিষয়টি খুবই জরুরি আমাদের ব্যক্তি জীবনের জন্য, জাতীয় জীবনের জন্য, বিশ্বকে দেখায় দেওয়ার জন্য, এবং সবচেয়ে বড় কথা হলো নির্বাচন, সাতক্ষীরা ৭ আসনের যে নির্বাচন মণ্ডলী আছেন তাদের সম্মানের জন্য এটা জরুরি। জামাত ইসলাম ঐতিহাসিক উদাহরণ সৃষ্টি করেছে, এবার সংসদ অর্থাৎ বিএনপি সরকারকে আরেকটু উদ্যোগ নিয়ে বলতে হবে, আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন, আমরা ইতিহাসটাকে আরো বড় করে দিলাম।
জাতি সামনে দিকে আগে যাক। অনৈতিকতা সম্পন্ন লোকজন, সমস্ত ক্রিমিনাল, সমস্ত স্মাগলার, সমস্ত অবৈধ ব্যবসায়ী ধিক্কার দিয়ে বিভিন্নভাবে আমরা সংসদে ঢুকতে দেব না। আগামীতে নমিনেশনও দেব না, এবং এই জাতীয় ধরা পড়লে সাথে সাথে তাদের পদটা শূন্য হয়ে যাবে। এটাই হোক এই রাষ্ট্রের সর্বোচ্চ আইনের বিধান। ধন্যবাদ।